আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুমায়ুন কবির, সৌদি আরব থেকে। আজকের বিষয়টা আমরা বাংলাদেশি যারা আছি, আমরা বেশিরভাগ বলে থাকি ইন্ডিয়া অর্থাৎ ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। হ্যাঁ, বন্ধুরাষ্ট্র একসময় ছিল, এটা সত্য কথা। কখন ছিল? যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল ইন্ডিয়ার অর্থাৎ ভারতের, তখন আমাদের বন্ধুরাষ্ট্র ছিল ইন্ডিয়া। কেন ছিল? কারণ ইন্দিরা গান্ধী জানতো যে বাংলাদেশ ভাষা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা পাকিস্তানের সাথে একমত হতে পারতেছে না, যার জন্য তারা মানে একবার একনিষ্ঠ হয়ে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। এই জন্য তো সেই জন্য সে বেশি চেষ্টা করছে যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। ইন্দিরা গান্ধীও বন্ধুসুবল মানুষ ছিল, যার জন্য সে আমাদের বিশাল আকারে সহযোগিতা করছে। এবং ওই সময় ভারতের যে ফোর্সগুলো ছিল, সেনা ছিল, তারাও এইভাবে নিজের জীবন বিনিময়ে, নিজের জীবন বাজি রেখে ও আমাদের উপকার করছে এবং যুদ্ধও করছে, যতটুকু শুনছি। এখন তখন ছিল ইন্দিরা গান্ধীর আমল 1971 সন, এখন 2024 সন। এখন প্রধানমন্ত্রী কে? আচ্ছা, আরেকটা বিষয়, বন্ধু কি শত্রু হতে পারে না? আপনাদের কাছে কি সারা জীবনই বন্ধু বন্ধুই থাকবে, বন্ধু শত্রু হবে না? এটা তো বুকাশ্বরকে বসবাস করে যে এইগুলো বলে যে বন্ধু বন্ধু বন্ধু। এখন মোদিজি এসে যতগুলো হত্যা হয়েছে আপনার সীমান্তে, যতটুকু আমরা পত্রিকা দেখি, খবর শুনি, এরপর বুদ্ধিজীবীরা আলোচনা করেন, সব কিছুর বিনিময়ে যতটুকু শুনি, আজকে সিলেটে মারা গেছে, আজকে বেনাফুল, আজকে অমুক জায়গা, এভাবে মানে যে সমস্ত এলাকায় সীমানা আছে ওই সমস্ত এলাকায় মারা গিয়েছে। তো হ্যাঁ, তখনকার সময় ইন্দিরা গান্ধী থাকাকালীন, প্রধানমন্ত্রী যখন ছিল ইন্দিরা গান্ধী থাকাকালীন সময় কতজন মানুষ হত্যা হয়েছে, কতজন মানুষ ইন্ডিয়া গুলি করে টাঙ্গায় রাখছে। আমার তো মনে হয় বন্ধুত্ব সম্পর্ক ওই দিনই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেদিন ফিলানির রাশটা তার কাটার সাথে ঝুলে রাখছিল ফিলারে। ওই দিন ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক শেষ। এবং তাদের যে অবদান ছিল বাংলাদেশ স্বাধীনের জন্য, স্বাধীনের পক্ষে, সেটাও আমি মনে করি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ পৃথিবীর নজিরবিহীন একটা ঘটনা যে ইন্ডিয়া করছিল, যে একটা মানুষ মারে ফেলছে, মারে ফেলার পরে সীমান্তবর্তী এলাকায় গুলি করে মারে ফেলার পরে তাকে আবার তার কাটায় ঝুলে রাখছে। পৃথিবী নজিরে নেয়। যুদ্ধ হচ্ছে সিরিয়াতে, যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়া, যুদ্ধ হচ্ছে আমরা যতটুকু জানি এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন। এরপরে আপনার ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন সঙ্গে। তারাও মনে হয় না এভাবে মারিয়ে ফেলে টাঙ্গায় রাখছে, দেখা যায়নি আজ পর্যন্ত। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এ এ দেশকে মারছে, ও দেশকে মারছে, এটাই হয়ে থাকে। কিন্তু এতটা নির্মম, এতটা নির্যাতন, এতটা বর্বর জাতি তারা, পোশাক গেছে যে ধারণ করা বাইরে ঘৃণা ছাড়া, ধিক্কার ছাড়া তাদের জন্য কোনো ভালোবাসা থাকা উচিত না। এখন যে বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু হতে পারে, বন্ধু হতে পারে আমাদের, ভালো বন্ধু থাকতে পারে আমাদের, এটাই স্বাভাবিক। যেমন আমারও বন্ধু আছে ইন্ডিয়াতে, বেশ কয়েকজন ভালো বন্ধু। কিন্তু ওই বন্ধুটা যে শত্রু হবে না কোনো ক্ষেত্রে, এর গ্যারান্টি কি কখনো কেউ দিতে পারে? আজকে যারা বলছে, যে সমস্ত মাথা মোটা দল, যারা মাথা মোটা কি খাইরা, এই মাথা মোটারা বলছে যে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র। কিসের বান্ধব ভারত আপনার বন্ধু রাষ্ট্র? কিসের কিসের ভিত্তিতে? কোন জিনিসটার ভিত্তিতে? কি করছে ভারত একটা ব্যক্তির জন্য?
গোটা জাতিকে তারা বন্ধু ভাবি নাই, গোটা 18 কোটি মানুষ, বাংলাদেশের মানুষকে তারা বন্ধু ভাবি নাই। বন্ধু ভাবছে শেখ হাসিনাকে, বন্ধু ভাবছে শেখ মুজিবকে, বন্ধু ভাবছে যারা আমলিক করে তাদেরকে। এটাই কি তাহলে বন্ধু? বন্ধু তাহলে ওদের, 18 কোটি মানুষের না। এটা বন্ধুত্ব কিভাবে হলো? আজকে ইন্ডিয়া যে কার্যগুলো করতেছে, কার্যকলাপগুলো করতেছে বা করে যাচ্ছে, এটা কি কোনো বন্ধু সবল রাষ্ট্র হতে পারে? তারা বলছে সিলেট চাই, তারা বলছে চিটাগাং চাই, তারা বলছে আমার ফেনী চাই, তারা বলছে খুলনা চাই। এই যে করিডোরগুলো বলতেছে, এটা কি বন্ধু রাষ্ট্রের কোনো সম্পর্কের কথা হতে পারে? আর আপনারা এখনও বলে আসছেন বন্ধু রাষ্ট্র। কিসের বন্ধু রাষ্ট্র? যখন ইন্দিরা গান্ধী সরকার ছিল তখন তো এরকম কখনো দেখা যায় নাই যে আজকে আমার উঠে যাচ্ছি, আমার সেটা যাচ্ছি, আমি ফিলানের মতন একটা মানুষটা মারিয়ে টাঙ্গায় রাখো, ও সীমান্তে গুলি করো, হ্যাঁ, গুরু সারা সুরাকার বাড়ি বলে গুলি করো, না ভালো মানুষগুলো গুলি করো। এগুলো তো সে সময় হয় নাই। এখন কেন হচ্ছে? এখন হচ্ছে তারা সেই জায়গা থেকে সরে আসছে। কেন সরে আসছে? ইন্দিরা গান্ধী যে জায়গাটা ছিল ওই জায়গাটা থেকে সরে গেছে। কারণ ইন্দিরা গান্ধীর যে মতভেদ এবং নরেন্দ্র মোদীর মতভেদ এক না, হতেই পারে না। ঠিক তেমনি শেখ হাসিনার যে মতভেদ, খালেদা জিয়ার ওই মতভেদ হতে পারে না। এটাই স্বাভাবিক। আমার মতভেদ আর আমার ছোট ভাইয়ের মতামত এক হতে পারে না, এটাই স্বাভাবিক। তো ইন্দিরা গান্ধীর মতবাদ ছিল যে বাংলাদেশ আমার পাশের রাষ্ট্র, সে আমার বন্ধু সুবল রাষ্ট্র, তাকে উপকার করো, সে আমাকে উপকার করুক। আর এদের কাছে কথা না, পাশের রাষ্ট্র ঠিক আছে, পাশের রাষ্ট্র আমার স্বার্থে খায় লাগাছে, ওরে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, তাকে আমার বন্ধু হিসেবে প্রয়োজনই নাই। এটাই বাস্তবতা, এটাই সত্য। যদি সেটা না হতো, আজকের এই ইন্দিরা গান্ধী থাকাকালীনই কয়জন মানুষ মারা গেছে একটু বিবেচনা করেন। এবং এই ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। শেখ মুজিবের যখন করাচি আটকে রাখা হলো, তখন এই ইন্দিরা গান্ধী আমেরিকাতে, লন্ডনে, বিভিন্ন রাষ্ট্রে সে যোগাযোগ করছে। কোথায় শেখ মুজিবুর রহমান? কারণ সে মানুষকে ভালোবাসছে, দেশকে ভালোবাসছে, যার জন্য সে তার অপ্রাণ চেষ্টা দিয়ে, তার মনুষ্যত্ব বড় দিয়ে সে এই দেশটাকে স্বাধীনের জন্য অনেকটা চেষ্টা করে গেছে। আর আজকে যদি এই দিন এই জায়গায় হতো, তা আমার মনে হয় না, এটাই বাস্তবতা, যে এই মোদী সরকার আমার কয়েকটা জেলা দখল করত, পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলতো আমি তোর সঙ্গে আসি, এগোয় যা। আর এটাই হয়েছে। মিয়ানমারের সাথে যখন আমাদের সমস্যাগুলো হয়, তখন সেই মিয়ানমারকে সাপোর্ট দেয়, কখনো বলে না যে এটা করে না, ওইটা করে না, তোমরা এক হও, আমি সংযত করে দিচ্ছি। বন্ধু রাষ্ট্র মানে কি? দুটো লোকের সঙ্গে ফাইট যখন হয়, তখন আরেকজন এসে তাকে সহযোগিতা করে। এটাই বাস্তব, এটাই সত্য। তো এটাই তো বাস্তবতা। তো ওই দিনের সংযোগ, এখনকার সংযোগ, ওই দিনের বন্ধুত্ব, এখনকার বন্ধুত্ব এক না, এক হতে পারে না, এক কখন হবেও না। এটাই বাস্তবতা। তো সর্বোপরি একটা কথা, ইন্দিরা গান্ধীর সময় মোদিজির সময় এক না। ইন্দিরা গান্ধী ছিল বন্ধুসুবল মানুষ, মোদিজি বন্ধুসুবল মানুষ না, কখনো না। যদি সেটাই হতো, আজকের পাকিস্তানের সাথে, আজকের বাংলাদেশের সঙ্গে, আজকের মালদ্বীপের সঙ্গে, আজকের অমুকের সঙ্গে, এই বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে মোদিজির সঙ্গে কারোর সাথে ভালো সম্পর্ক নাই। তার কারণ ওই মতভেদের উনি না, ওই সম্পর্ক উনি না। অতএব আমরা ভুলে যাই যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।